বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এক নজিরবিহীন ও কঠিন বাস্তবতার মুখোমুখি হতে যাচ্ছে বিএনপি। দেড় দশকের দীর্ঘ বিরতির পর এমন এক নির্বাচন দোরগোড়ায় যেখানে দলীয় প্রতীকের কোনো সুরক্ষা নেই। ঠিক এই মুহূর্তেই দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এক কঠোর ও স্পষ্ট বার্তা দিয়েছেন, প্রশাসনিক কোনো সহায়তা বা প্রভাব খাটিয়ে নয়, বরং ভোটারদের সরাসরি আস্থা অর্জন করেই জয় নিশ্চিত করতে হবে। প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখার এই ঘোষণা তৃণমূল নেতাকর্মীদের জন্য যেমন এক বিশাল সতর্কবাণী, তেমনি এটি দীর্ঘ সময় পর নিজেদের প্রকৃত জনপ্রিয়তা প্রমাণের এক কঠিন চ্যালেঞ্জ। দলীয় সূত্র মতে প্রার্থীরা ইতোমধ্যেই মাঠ পর্যায়ে কাজ শুরু করলেও তফসিল ঘোষণার পর কেবল ত্যাগী ও ব্যক্তিগতভাবে স্বচ্ছ ভাবমূর্তির নেতাদেরই চূড়ান্ত মনোনয়ন দেয়া হবে। তবে মাঠের লড়াই বিএনপির জন্য জয় পাওয়াটা সহজ হবে না। কারণ হিসেবে দেখা যাচ্ছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মতো দলগুলোর প্রবল সক্রিয়তা। এনসিপি ইতোমধ্যেই ১০০টি উপজেলা ও পৌরসভায় তাদের প্রার্থীর নাম ঘোষণা করে চমক দেখিয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থীরাও সংগোপনে তাদের নির্বাচনী তৎপরতা জোরদার করছেন। এর বাইরে দলীয় প্রতীক না থাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ক্লিন ইমেজ সম্পন্ন প্রভাবশালী নেতারাও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামতে পারে বলে গুঞ্জন রয়েছে। বিশ্লেষকদের মতে দলীয় কোন্দল নিরসন, একক প্রার্থিতা নিশ্চিত করা এবং বিদ্রোহী প্রার্থীদের সামাল দেওয়াটাই এখন বিএনপির সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর বদিউল আলম মজুমদার মনে করেন, নির্বাচন যত দেরিতে হবে ক্ষমতাসীনদের প্রতিপক্ষ তত বাড়বে এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করাটা হবে মূল চ্যালেঞ্জ। যদিও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন তারা কোনো চ্যালেঞ্জ দেখছেন না এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। অন্যদিকে তৃণমূলের নেতারা কেন্দ্রের নির্দেশনার অপেক্ষায় দিন গুনছেন। সব মিলিয়ে এবারের নির্বাচনের প্রার্থীর ব্যক্তিগত ইমেজ এবং জনগণের গ্রহণযোগ্যতাই হয়ে উঠবে জয়ের একমাত্র প্রধান চাবিকাঠি। তবে এত কিছুর পরও প্রশ্ন থেকেই যাচ্ছে, তারেক রহমানের কড়া বার্তার পর তৃণমূলের বিএনপি কি পারবে নিজেদের আধিপত্যকে ধরে রাখতে? ভিওডি বাংলা নিউজ ডেস্ক।